জয় মাতা দি দর্শক বন্ধু, আমি সঞ্জয় কাপুর কলকাতা পশ্চিম বাংলা থেকে আপনাদের সেবায় হাজির। হ্যাঁ দর্শক বন্ধু, এবং আজকের অনুষ্ঠান সময় সমস্যা ও সমাধানে আমি চর্চা করব যে রাশির সম্বন্ধে, সেটা হলো সিংহ রাশি। হ্যাঁ দর্শক বন্ধু, সিংহ রাশি আমি মেনে নিলাম, সিংহ রাশি। কিন্তু সরকারের কুদৃষ্টি আপনাদের উপরে পড়তে পারে, সরকারি কিছু ঝামেলা বা অশান্তি আপনাদের সঙ্গে ঘটতে পারে। মাথা গরম করবেন না, কেননা মাথা গরম করলে কাজটা, যে কোনো কাজ কিন্তু আপনাদের এই মুহূর্তে বিগড়ে যেতে পারে, এটা জোর গলায় বলতে পারি। এবং হ্যাঁ, এই যে সময় এই মুহূর্তে চলছে, এই মুহূর্তে একটু জল একটু বেশি করে খাবেন, কেননা বললাম না মাথা গরমের সম্ভাবনা বেশি, এবং মাথা গরম মাথা কিন্তু কাজ বিগড়ে দেয়। পরিবারের সদস্যদের থেকে বা বন্ধু বান্ধবদের থেকে হোক, কিছু ব্যক্তিদের থেকে অবশ্যই সাবধান হওয়ার দরকার, কিন্তু তারা আপনাদের সঙ্গে অকারণে শত্রুতা করতে পারে, আপনাদের উপরে কুদৃষ্টি দিতে পারে, আপনাদের কিন্তু ক্ষতি করার একটা প্রয়াস করতে পারে তারা। সে পরিবারের সদস্যরা হোক বা বন্ধু বান্ধব হোক, কিছু তার মধ্যে জাতক বা জাতিকা আছে যাদের আপনাদের উপরে কিন্তু দৃষ্টিটা এই মুহূর্তে কিন্তু সুষ্ঠু নয়, ভালো নয়, শুভ নয়। দর্শক বন্ধু, মানুষই তো মানুষের ক্ষতি করে তো, অমানুষ তো আর করে না। তো সেই জায়গায় একটু সাবধান ও সতর্ক নিজেকে গার্ড দেওয়ার প্রয়োজন অবশ্যই, এতে কিন্তু কোনো সন্দেহ নেই। শত্রু বাদ করে আনহনি, এমন কাজ করে দিতে পারে শত্রু যেটা হয়তো আপনি ভাবতে পারছেন না। বাচ্চাদের লেখাপড়াও কিন্তু ডিস্টার্ব চলছে, লেখাপড়া করার ইচ্ছে তাদের আছে, কিন্তু সেইভাবে কনসেন্ট্রেট করতে পারছেন না। মানসিকতা থাকলে কি হবে, যদি বইতে কি লেখা আছে সেটা যদি মাথায় যদি ঠিক মতো না ঢোকে, ঠিক মতো যদি পরীক্ষা হলে গিয়ে আপনি পরীক্ষা যদি না দিতে পারেন, তাহলে কিন্তু সেই লেখাপড়ার কিন্তু কোনো মূল্য আপনি পাবেন না। ভালোবাসা চলছে, আমি বলছি চলবে, এখানে কিন্তু মাথা গরম করবেন না। আবার সেই একই কথা, মাথা গরম করলে কিন্তু সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে, প্রেম ভালোবাসা নষ্ট হয়ে যেতে পারে, হাতছাড়া হয়ে যেতে পারে। দর্শক বন্ধু, হাতছাড়া হয়ে যেতে পারে। মাথা গরম করবেন না, কোন কাজে কিন্তু মাথা গরম করবেন না আপনারা। পুরনো চাকরিতে টিকে থাকুন, নতুন কোন চাকরির এই মুহূর্তে সম্ভাবনা নেই। হ্যাঁ, একটা জিনিস করতে পারেন, সরকারি চাকরির যারা চেষ্টা করছে তারা অবশ্যই চেষ্টা করতে পারে, তারা পরীক্ষা দিতে পারে, কেননা এই মুহূর্তে সরকারি চাকরি পাওয়ার মতো একটা যোগ কিন্তু কিছুটা চলছে। হ্যাঁ দর্শক বন্ধু, ব্যবসায়ীদের ব্যবসা খুবই ধীমি গতি দিয়ে চলছে, যে গতিতে চলার দরকার সেই গতিতে কিন্তু চলছে না। এবং যেই জাতক বা জাতিকাদের বিয়ে হয়নি, সেখানটায় কিন্তু ভীষণভাবে কিন্তু দেখতেছি বাধা ও বাধা। দর্শক বন্ধু, ভাগ্য এই মুহূর্তে মানে মোটামুটি একটা সুতোর উপরে কিন্তু জীবনটা চলছে, একটু নড়ছড় করলে কিন্তু পড়ে যেতে পারেন, আহত হতে পারেন। দর্শক বন্ধু, আমি জোর গলায় বলতে পারি, সিংহ রাশি বিশেষ করে সেই সুতোর উপরে চলার মতো যে ব্যালেন্সটা দরকার, সেই ব্যালেন্সটা আপনাকে রাখতে হবে। দর্শক বন্ধু, সেই ব্যালেন্সটা আপনাদের কিন্তু রাখতে হবে। অর্থনৈতিক কিছু সমস্যা, অর্থ যেন নষ্ট হয়ে যাচ্ছে, অর্থ যেন হাতছাড়া হয়ে যাচ্ছে, অর্থ যেন লোকসান হয়ে যাচ্ছে। দর্শক বন্ধু, এবং এই সব কারণে আমি একটা বিশেষ কবচ করেছি, সিংহ রাশির রক্ষা কবচ। সিংহ রাশির রক্ষা কবচ
আপনারা চাইলে সেটা আপনাদের বাড়ি পর্যন্ত পৌঁছে যেতে পারে। শুধু ওর মূল্যটা কি সেটা স্ক্রিনের উপরে যে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেটার মাধ্যমে চাইলে তার মূল্য কিন্তু জেনে নিতে পারেন। দর্শক বন্ধু, সিংহ রাশি রক্ষা কবচ আপনাদের মনকে সুষ্ঠ করবে, আপনাদের জীবনকে সুষ্ঠ করবে, আপনার জীবনে স্থিরতা আনাবে, আপনাদের জীবনে সচ্ছলতা আনাবে। ভালো থাকবেন, সুখে থাকবেন। মাতাজির কাছে এই প্রার্থনা যে আপনারা যাতে সুখে থাকেন। আমি সঞ্জয় দা আজকের অনুষ্ঠানটা শেষ করব। জয় মাতা।